ক্যাবিনেট এটা হচ্ছে মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রীর কর্তৃত্বে পরিচালিত হয়। এখন ওনারা বলছিলেন যে কালেকটিভলি প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কর্তৃক পরিচালিত হবে, তাহলে এখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্বটা থাকে না। আমরা বলছি এটা বর্তমান প্রভিশন যেটা আছে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব শব্দটা থাকা উচিত। সেটার মানে হচ্ছে এরকম যে 2 কনসিকিউটিভ টার্মসের বেশি হতে পারবেন না, তার মানে একাধিক্রমে 3 বার হতে পারবেন না, অর্থাৎ 2 বার হওয়ার পরে তারপরে গ্যাপ হবে, এরপরে যদি চাই। সেই জন্য আমরা বলেছি যে এটা গণতন্ত্রের প্র্যাকটিসটা হচ্ছে যে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন যদি হয়, যদি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়, যদি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে নিউট্রাল নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সোভারেন অথরিটি হিসেবে যদি কোনো দলকে আবার মেজরিটি দেয়, তাহলে জনগণের সম্মানে সেটা আমরা বলছি যে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসাবে সেই অপশনটা থাকা উচিত। নেসেসারিলি একই ব্যক্তি হবেন সেটা কেন ধরে নিচ্ছেন? বিকল্প প্রস্তাবটা ওনারা আমাদেরকে এখনো ফর্মালি দেয় নাই, ফর্মালি দিলে জানতে। না না, আমরা শুনেছি 70 অনুচ্ছেদের বিষয়ে অধিকাংশ দল আস্থা ভোট এবং অর্থ বিল এই 2 বিষয়ে ছাড় দিতে রাজি আছে, কিন্তু আমরা এর সাথে যুক্ত করেছি সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা। এই 4টা না জানায়নি, এই 4টা ওইটা জাতীয় ঐক্যমত্য হলে তখন দেখা যাবে। এই 4টা বিষয়ে বাদে বাকি সমস্ত বিষয়ে এমপিদেরকে স্বাধীনভাবে আলোচনা। ওনাদের প্রস্তাব ছিল সিনিয়র মোস্ট যেন পরবর্তী মানে অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র মোস্ট যেন চিফ জাস্টিস হন। তা আমাদের প্রস্তাব হয়েছে যে রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গিয়েছে, সর্বক্ষেত্রে যদি আমরা ফিক্স করে দিই, কোনো অপশন যদি না থাকে ভবিষ্যতে, যেহেতু আমরা জুডিশিয়ারির ফুল ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করতে চাই, সেই ক্ষেত্রে আমি বলবো না আগের মতো বিতর্কিত কিছু বিচারপতি যদি চিফ জাস্টিস হয়ে যান তাহলে রাষ্ট্রের জন্য এটা কল্যাণকর হবে না। সেই জন্য একটা অন্তত অপশন থাকা উচিত যে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম 2 থেকে 3 জন যেন এই অপশনের মধ্যে থাকে। তো সেই জায়গাটা এখনো গৃহীত হয় না, সেটা আলোচনা চলছে। কারণ হচ্ছে আমি বলি যে রাষ্ট্রের মধ্যে নেসেসিটি মেক্স ল, ডক্ট্রিন অফ নেসেসিটি, এবং আমাদের বুঝতে হবে যে সেফটি অফ দি স্টেট ইজ প্রায়োরিটি, এটাই সর্বোচ্চ আইন এবং সুপ্রিম ল বলে সেফটি অফ দি স্টেট অ্যান্ড সেফটি অফ দি পিপুল ইজ সুপ্রিম ল। তো সেই বিষয়গুলো বিবেচনা রেখে এবং ডক্ট্রিন অফ নেসেসিটিটা বিবেচনায় রেখে কিছু অপশন এরকম রাখার সুবিধা। আর না হলে পরে এমন হয়তো কোনো ব্যক্তির হাতে রাষ্ট্র পড়ে যাবে যেটা রাষ্ট্রের জন্য অকল্যাণকর হবে। এটা আমাদের প্রস্তাব।